এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে পরীক্ষা দিতে গেছে, ওর তো পরীক্ষা চলছে এখন। তো আর এই যে রান্না বান্না চলছে, কারণ কি জানো তো, আমরা একটু বাইরে ঘুরতে যাব, তো তার জন্য কিছু শপিং করার আছে। তো এই শপিংয়ে আজকে যাব, আর অনেকটা দূর যাব, মানে আজকে আসানসোল যাব। আসানসোলটা আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। তো তার জন্য ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই যাব। আর এই যে ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছিল, আর হয়েছিল একটা এই পালং শাক দিয়ে একটা সবজি। কারণ কি জানো তো, তাড়াতাড়ি রান্না করে খেয়ে না গেলে না, ওখানে গিয়ে খেতে যে লাঞ্চের টাইমটা হবে সেটাও অনেকটা দেরি হয়ে যাবে। আবার যে মানে এসে খাবো সেটা তো আর সম্ভবই হবে না, কারণ আসতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। তো এখন এই যাচ্ছিলাম আমরা আসানসোলে। আর আমি জানো তো আজকে ফার্স্ট ছেলের বাইকে চেপেছিলাম, মানে ও বলছে মা তুমি আমার পেছনে বসো, আমি চালাই। আর হাজব্যান্ড যেহেতু পেছনে ছিল, কারণ আজকে বাইকেই যাচ্ছিলাম, খুব হাওয়া দিচ্ছিল জানো তো, ঠান্ডা, আর এতটা রাস্তা আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ওর ইচ্ছা হয়েছিল যে আজকে এভাবেই যাবে, কিছু করার নেই। তো চলো ঠিক আছে। আর এই যে মলের এই জায়গাটা আমার খুব ভালো লাগে জানো তো, এতটাই সুন্দর না, এটা যদি সন্ধ্যাবেলায় ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম, ক্লিপসটা নিতে ভুলে গেছি। সন্ধ্যাবেলায় আরও ভালো লাগে, কারণ এখানটা পুরোটাই খাবারের দোকান, আর সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বলে এতটাই সুন্দর লাগে। সত্যি আমার আমার এখানে অন্তত এলে 1 ঘন্টা এখানে আমাকে কাটাতেই হবে, খুব ভালো লাগে। আর আমি যেহেতু একটু বাইরে খাবার টাবার মানে বেশ ভালোই পছন্দ করি, শরীরের জন্য হয়তো অতটা খাই না, কিন্তু পছন্দ করি, খেতে ভালো লাগে। আর এই যে আমি এখন শপিংয়ে চলেছি, তো এখানে ছেলের বায়নাতেই এসেছিলাম বলতে পারো, কিন্তু আমার যে খুব একটু পছন্দ হয়েছিল জিনিসগুলো তা না। আমার কিন্তু যে কোনো জিনিস আমার দুর্গাপুরেই পছন্দ হয়, খুব একটু ভালো লাগে না অন্য কোথাও আমার যেন। মানে এটা অন্য একটা নতুন মল করেছে, তো ছেলে তার বন্ধুদের কাছে শুনেছিল যে এখানে ভালো ভালো কালেকশন আছে, সেই জন্য আসা হয়েছিল, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি, আমি কিচ্ছু নিইনি। শুধুমাত্র একটা উইন্ডচিটার নিয়েছিলাম নিজের জন্য, কারণ ওই বাইক চালাতে না অনেক সময় জ্যাকেটগুলো পরতে বিরক্ত লাগে, যখন দিনের বেলায় হালকা বেরোলাম তখন জ্যাকেটটা পরতে বিরক্ত লাগে, আবার একটা কিছু ওর গায়ে না দিলেও নয়, তার জন্য একটা হালকা উইন্ডচিটারগুলো নিয়েছিলাম। আর এখন আমি তোমাদেরকে ওই একটু মলটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কালেকশানগুলো যে ভালো ছিল না তা বলবো না, কিন্তু আমার খুব একটু পছন্দ হয়নি। আর এটা ছিল নেক্সট দিন মর্নিং, কারণ তারপরে না অনেকটা রাত হয়ে গেছিলো, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। তো এখন এই যে সকালবেলায় যে ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই, কারণ কি জানো তো, মানে চাদরটা এই যে ছেলে যদি একবার বসে যায়, আর লেপ কাঁথা সব এখন এত হয়ে গেছে যে চেঞ্জ করতে তখন আর বিরক্ত লাগে, তার জন্য দেখলাম ও পড়তে বসার আগে বিছানাটা চেঞ্জ করে দিই, কারণ আমার একটু চাদরটা বারবার চেঞ্জ না করলেও বিরক্ত লাগে, ওই জন্য চেঞ্জ করে দিলাম। আর এই শীতকালে একটা খুব অসুবিধা, এত এত লেপ কাঁথা এগুলো রাখা খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, রাখতে তো হবে। আর আমার আবার ব্ল্যাঙ্কেট খুব একটু পছন্দ হয় না শীতে নিতে, মানে আমার একটু তুলোর লেপ নিলে আমার খুব ভালো লাগে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যেতে পারো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লেগে থাকে। তো আজকের ব্লগটা বেশি বড় করিনি, ছোট করেই করেছিলাম, কারণ আর মানে এই সকালে নেক্সট মর্নিং ওই যে আমার ট্রাইপডটা বলেছিলাম আবারও এসেছিল, আবারও ডিফেক্ট চলে এসেছে। আর এইদিকে সকালবেলায় মানে মর্নিংয়ে আমি করেছিলাম একটু পালং শাক দিয়ে ডাল, একটু বেগুন পোড়া আর ডিমের অমলেট, আজকে আর বেশি কিছু করিনি গো। আর একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম, তো সেটাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমার কাছে ট্রাইপডটা নেই, আমি খুব একটু অসুবিধা ফিল করছি, মানে কেউ যদি ক্যামেরা ধরে দেয় তবে, আর নাহলে নিজে একা ধরে অতটা পারা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে জানি, তোমাদেরও হয়তো ভালো লাগছে না, কিন্তু আমি তাড়াতাড়ি নিজেকে অর্ডার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ির মধ্যে চলে আসবে, এবং নিজেকে তাড়াতাড়ি একটু রিকভারির চেষ্টা করছি, যা ভালোভাবে যাতে ব্লগটা দিতে পারি। ততক্ষণ এই দিদিভাইয়ের সাথ তোমরা একটু ভালো করে দিও, আর যারা বড় আছে তারা অবশ্যই দিও। আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না, তোমাদের সঙ্গে দেখা হবে।